এই আলুর দমটা একদম আলাদা, না পেঁয়াজ না রসুন, তবু এমন ক্রিমি, এমন রিচ। কি দিয়ে বানানো বলো তো? রহস্যটা জানতে শেষ পর্যন্ত সঙ্গে থেকো কিন্তু। তাহলে চলো শুরু করি। আমি আলুগুলোকে আগেই ছুলে সেদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে দুটুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিতে পারো। রান্না শুরুর আগে একটা পেস্ট তৈরি করে রাখবো। মিক্সির পাত্রে একে একে দেব ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, গোটা সাদা জিরে, আদার টুকরো, কাঁচা লঙ্কা, লবণ স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, টক দই, টমেটো। টমেটোটা আমি বিচি ছাড়িয়ে নিয়েছি। আর দেব পোস্ত, ভেজানো কাঁচা লাল বাদাম, ভেজানো ছোট এলাচ ও দারচিনি। জল সমেত ব্যবহার করব। এবার মিহি করে বেটে নেব। তোমরা দেখলে এইখানে আমি জিরার গুঁড়ো আর গোটা জিরা দুটোই কিন্তু ব্যবহার করেছি। তোমরা কিন্তু এইভাবেই করবে, তাহলে আলুর দমের স্বাদটা না খুব ভালো হয়। রান্নার প্রস্তুতি পর্ব শেষ, এবার চলে যাব মূল পর্বে। প্রথমেই খানিকটা সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচ কিন্তু মাঝারি থাকবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দাও। আলু ভাজার পর যতটুকু তেল রয়েছে তাতে দেব ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা সাদা জিরা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে দাও পেস্টটা এবং মিক্সির পাত্রটা ধুয়ে জল। আর দেব স্বাদ মতো মিষ্টি। মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে মশলাটাকে কষাবো। যেহেতু পেস্টটাতে বাদাম রয়েছে তাই খুব ঘন ঘন নেড়ো কিন্তু, নইলে নিচ থেকে লেগে ধরবে। মশলা থেকে তেল ছাড়িয়ে দাও ভাজা আলুর টুকরোগুলো। সামান্য গরম জল দিয়ে মশলা আর আলু একসঙ্গে কষাও মাঝারি আছে। আলুর গা থেকে তেল ছেড়ে দিলে দাও গ্রেভির জন্য গরম জল। মিশিয়ে নিয়ে ফোটাও গ্যাসের আঁচটা বাড়িয়ে, তবে ঘন ঘন নাড়তে কিন্তু ভুলো না। মাঝপথে লবণ আর মিষ্টিটা একটু দেখে নিও, লাগলে ব্যবহার করো। রেসিপিটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই গ্যাসের আঁচটা বন্ধ করে ঘি দিয়ে মিশিয়ে নাও। আর ফুটিও না, কারণ ঠান্ডা হলেই আলু ঝোল টেনে নিয়ে গ্রেভিটাকে ঘন করে দেবে। এবার লুচি, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করো। তাহলে চলি আজকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।